ওয়েলকাম টু নমস্কার। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি উড়িষ্যার অফবিট জায়গা দারিংবাড়ি থেকে। এবার কিন্তু দারিংবাড়ি আমি একটা ট্যুর প্যাকেজের মাধ্যমে দারিংবাড়ি ভ্রমণ করেছি। এই ট্যুর প্যাকেজে দারিংবাড়ির কোথায় কোথায় ঘোরায়, কোন হোটেলে রাখছে, খাবার দাবার কি থাকছে এবং কত খরচ পড়ছে, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই চলুন বহরমপুর স্টেশন, যেখান থেকে আমার জার্নি শুরু করেছিলাম। ঘড়ির কাঁটাতে এখন সকাল 8টা 28 আর আমাদের ট্রেনটা এসে পৌঁছে গেল বেহরামপুর। এবার স্টেশনের বাইরে গিয়ে আবার আপনাদের সাথে আবার কথা হচ্ছে। প্রায় 600 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে পৌঁছে গেছি বহরমপুর। আর বহরমপুর থেকে আমাদের ট্যুর প্যাকেজ বুক করা আছে। এই যে আমাদের সামনে যে গাড়িটা আছে, আর এটা হচ্ছে নীলমণিদা, ইনাদের সাথে আমাদের প্যাকেজটা বুক করা আছে। ইনার গাড়িতেই ঘুরবো। এই দাদার কাছে একটু ডিটেলে জেনে নেব, মানে ইনাদের কত ধরনের প্যাকেজ আছে আর তার প্রাইস কি আছে, আর আপনারা বুকিং কিভাবে করবেন। ঠিক আছে দাদা, আমার তো নিজের গাড়ি নিজে চালাচ্ছে, এখানে কোনো মালিক নেই, আমার নিজের মালিক নিজের গাড়ি দাদা। আর ঘোরার জন্য এখন তো স্টার্ট হবে, এখন থেকে যাবে দারিংবাড়ি 2 নাইট, গোপালপুর 1 নাইট, টোটাল 3 নাইট 4 ডে প্রোগ্রাম। আপনাদের টোটাল দারিংবাড়িতে কটা স্পট আছে? টোটাল দাদা 35টা পয়েন্ট লিস্ট তো আমি দিয়ে আছি, 35টা 36টা পয়েন্ট ঘুরবে দাদা, গোপালপুর মিলিয়ে। আপনাদের এই প্যাকেজ স্টার্টিং প্যাকেজটা দাদা মিনিমাম 7-8 মেম্বার হলে पर হেড 5,000 টাকা। ধরো মেম্বার ज्यादा হবে তো 4 জন মেম্বার হলে ওই প্যাকেজটা 6,500 7,000 চলে আসবে। দুজন যদি আসে ওই প্যাকেজটা 8,500 চলে আসবে। দাদা আপনার এই ট্যুর বুকিং এর ফোন নম্বরটা বলুন। দাদা দুটো নম্বর আছে, 9937428709, আর একটা নম্বর 7735896738। হোয়াটসঅ্যাপ দুটোই আছে? দুটো হোয়াটসঅ্যাপ আছে। ওকে, থ্যাংক ইউ। আমাদের স্টেশন থেকে পিক আপ করে একটা রেস্টুরেন্টের সামনে নিয়ে আসলো। এখান থেকে প্রথমে ব্রেকফাস্ট করে নেব। ট্রেন থেকে নামা থেকে কিন্তু শুরু হয়ে যায় এদের প্যাকেজ। তা প্রথমে এই রেস্টুরেন্টটায় আমাদেরকে নিয়ে আসলো। কি কি ব্রেকফাস্ট আছে দেখে নেব। নর্মালি এখানে সাউথ ইন্ডিয়া ফুড তো আছে, এছাড়া পুরি সবজি আপনারা পাবেন। ব্রেকফাস্টে নিয়েছি ইডলি। ইডলিটা আমায় সকালে ব্রেকফাস্টে ইডলিটা আমার বেশি ভালো লাগে। এই হচ্ছে হোটেল, এটা আমাদের রেস্ট করার জন্য এই হোটেলটা দিল। আর এই স্টেশন থেকে না, এই দিকটা হচ্ছে স্টেশন থেকে গাড়িতে মিনিট 2 লাগলো এই হোটেলে আসতে। এই হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নেব। এই ব্রেকফাস্টের পর চলে আসলাম রুমে। আর এই দেখুন রুমের আমাদের ব্যাগগুলো এখানে রেখেছি। এদিকেও কিছু বেড আছে উপর নিচ করে, আর এইদিকে পাখা আছে, এদিকে এসি আছে। আর বাথরুমটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এইটা হচ্ছে বাথরুম। এখানে মানে ফ্রেশ হওয়ার জন্যই এটা আমাদেরকে দিল। দুটো বাথরুম আছে অ্যাকচুয়ালি, এদিকে একটা এদিকে একটা, জাস্ট ফ্রেশ পারপাজে এই রুমটা আমাদের ইউজ করতে দিল। এই রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির কাঁটাতে এখন 10:30। এখন আছি আমি রুফটপে। আর রুফটপ থেকে না খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এই দূরে দেখুন উঁচু উঁচু পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু এখান থেকে। আর এই দূরে স্টেশন আছে, আর ওই দূরে আছে পাহাড়। দারুণ জায়গাটা। পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম স্পট, গোকুলধাম মন্দির। এই সামনে যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে গোকুলধাম মন্দির। চলুন এই মন্দিরের ভিতরে যাব, গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। মন্দিরের চূড়াটা
অনেকটা পুরী মন্দিরের মতো। চলুন ভিতরে যাওয়া যাক। এই মন্দিরের প্রবেশদ্বারে ঢুকে গেলাম, চলুন এবার ভিতরটা যাই। মন্দিরের ভিতরটা দেখুন কি সুন্দর কারুকার্য করা আছে। এই দেখুন, এটা হলো মন্দিরের মেন বিগ্রহ, প্রভু গোকুল দেবের বিগ্রহ আছে। আর এই ডান দিকে আছে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ। চলে আসলাম আমাদের পরবর্তী স্পট, এটা হচ্ছে কুন্তেশ্বরী টেম্পল। আর এইটা না একটু অনেকটা উঁচুতে, এখানে ড্যাম আছে, টেম্পল আছে। আর আমাদের গাড়িটা যে এখানে দাঁড় করানো আছে। আর এই যে সামনে যে রাস্তাটা আছে না, এই রাস্তা দিয়ে এগিয়ে যাব, এই দিকে আছে একটা মন্দির, চলুন যাই। এই যাওয়ার রাস্তাটা এরকম সুন্দর সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। পৌঁছে গেলাম কুন্তেশ্বরী টেম্পল। এই দেখুন ভিতরে বিগ্রহ আছে। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। এখানকার লোকেরা এটা মানে যে যাদের ধরুন বিয়ে আটকে আছে না, তারা এই ঠাকুরের কাছে মানত করলে মানে সেটা নাকি পূর্ণ হয়ে যায়। আর এই মন্দিরের উল্টো দিকেই এত সুন্দর একটা ভিউ না, দেখুন আমি ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরের চূড়া থেকে ভিউটা দেখুন, এই দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়াগুলো। আর এই দেখুন ছোট্ট একটা নদী এরকম বয়ে চলেছে। আর এই দূরের পাহাড়গুলো দেখুন, দারুণ লাগছে কিন্তু। এই মন্দির দর্শন করা হয়ে গেল, এবার যাব সিদ্ধেশ্বরী মন্দির দেখতে। এই সামনের যে রাস্তাটা দেখছেন না, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, এই দিকটা আছে সিদ্ধেশ্বরী মন্দির। এই আমরা এই দিকটা দিয়ে হেঁটে এসে এই উপরে রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির, চলুন মন্দিরটা আগে দর্শন করে নেব। এই সামনে রয়েছে নন্দী। আর এবার চলুন মন্দিরের ভিতরটা যাই। মন্দিরের ভিতরে চূড়াটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা, এই দেখুন খুব সুন্দর ডিজাইন আছে। আর এবার চলুন মন্দিরের ভিতরটা দেখাই। এই যে এখানকার পুরোহিত মশাই পুজো করছেন, এই যে শিব পার্বতী। এই সিদ্ধেশ্বরী মন্দিরে এখানে আসলাম, এখানে 108 শিবলিঙ্গ আছে। আর এখান থেকে এই টপ থেকে ভিউটা দেখুন, এই দূরে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু। এই যে টাওয়ারটা রয়েছে না, ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারে উঠবো। তা ওয়াচ টাওয়ারে এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এই যে সিদ্ধেশ্বরী মন্দির, তার সামনে কিন্তু এই যে জায়গাটা দেখছেন না, এখানে 108টা শিবলিঙ্গ আছে। এই দেখুন পুরো এই জায়গাটা ঘেরা আছে। পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারের টপে। আর ওয়াচ টাওয়ারের টপ থেকে ভিউটা দেখুন, ওয়াও কি সুন্দর একটা দৃশ্য, চোখ জুড়ে যাচ্ছে দৃশ্যটা দেখতে। এরকম দূরের ওই পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে পরপর, প্রচুর এখানে চারদিকে প্রচুর এরকম পাহাড় হয়ে আছে। আর তার মাঝখানে রয়েছে এই লেক, আর লেকে রয়েছে প্রচুর জলরাশি। বর্ষাকালে এর থেকেও প্রচুর জল থাকে এই লেকটাতে, দারুণ লাগছে জায়গাটা। এই ভিতরে এই যে 108 শিব মন্দিরটা আছে না, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই ঢুকেই একটা প্রথমেই এই বজরঙ্গী বলির একটা মন্দির আছে। আর এই দিকটা আছে 108 শিব মন্দির। যে 108 শিব মন্দিরটা আছে না, সবগুলো আমি প্রদক্ষিণ করছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। ভিতরে এরকম শিবলিঙ্গগুলো আছে। এই সামনে যে দোকানটা দেখছেন, এখানেই লাঞ্চ করব। আর এই দোকানটা অনেক পুরনো, এটা কত পুরনো? 60-70 সাল কে পুরনো। এটা এই রেস্টুরেন্টটা এসি আছে।
একটা তরকারি আছে, রাইস আছে, ডাল আছে, পাঁপড় আছে, এটা আলু ভর্তা আছে, এই হচ্ছে ভেজ থালি। অনেকেই কিন্তু এই পান্তা ভাতও খাচ্ছে। এই পান্তা ভাত নিলে তো? হ্যাঁ, পান্তা ভাত। পান্তা ভাত সাথে দই রয়েছে, এখানে রয়েছে আলু চোখা, আর এদিকে স্যালাড, দুটো সবজি আর পাপড়। পান্তা ভাতও পাওয়া যাচ্ছে এখানে। লাঞ্চ শেষে চলে আসলাম হুলু হুলু গন্ড ওয়াটারফলের এখানে। এই বাঁদিকে মন্দির আছে, এই মন্দিরটাকে বাঁহাতে রেখে এই সোজা গেলে পাবো ওয়াটারফলটা। চলুন এগিয়ে যাই। আমি পুরোপুরি এই ঝর্ণার এখানটাই চলে আসলাম। আর এই দেখুন জলের স্রোতটা দেখুন বয়ে যাচ্ছে, প্রচুর কিন্তু মানে জলের স্রোত আছে। বর্ষাকালে কিন্তু এর থেকে আরো বেশি জলের স্রোতটা থাকে। আর এই জলটাই কিন্তু সোজা বয়ে চলে গেছে নদী হয়ে। এই সামনে যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে আমি পুরো নিচে চলে আসলাম একদম নদীর এখানে। এই দেখুন জলটা বয়ে চলছে, কিন্তু এই জলগুলো অ্যাকচুয়ালি এই যে বাঁদিকের যে ঝর্ণাটা আছে না, এই দিকটা দিয়ে আসছে। জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি, একদম বেশ মন কেড়ে নেওয়ার মতো জায়গা। এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু হাতি চলাচল করে। এই বোর্ডে লেখাও আছে যে হাতি সিম্বল দেওয়া আছে। অনেক সময় এই রোড ক্রস করে। দারিংবাড়ি যাওয়ার পথে আমাদের গাড়িটা এই যে দাঁড়ালো একটু। এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই যে নিচের যে জিগজ্যাগ রাস্তাটা দেখছেন না, এই রাস্তা দিয়েই কিন্তু উপরে আসলাম। অনেকটা উপরে চলে এসেছি, আরও অনেকটা উপরে যেতে হবে। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, আপনাদের সাথে শেয়ার করলাম। পৌঁছে গেলাম আজকের দিনের শেষ পয়েন্টে, সানসেট পয়েন্টে। আমরা এই দিকটা দিয়ে আসলাম, আর এই দূরেই দেখুন দূরের এই পাহাড়ের সারি দেখা যাচ্ছে। আমরা এই দিকটা দিয়ে আসলাম আর যাব ওই উপরে একটা মন্দির আছে, আর এই দিকে এন্ট্রি গেট, এই দিকটা দিয়ে ঢুকবো। আর এখানে যে আমাদের গাড়িটা দাঁড় করানো আছে, তা চলুন এবার ভিতরে যাই, গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দিকটা দিয়ে আসলাম, এইদিকে একটা ছোট্ট গণেশ ঠাকুরের মন্দির আছে। আর এখান থেকে ভিউটা দেখুন, দূরের ওই পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আর এই দিকটা আছে একটা বজরঙ্গী বলির মন্দির। চলুন এই বজরঙ্গী বলির মন্দিরটা ঘুরে আসি, আপনাদেরকে দেখাবো। আমার ডান দিকে রয়েছে এই বজরঙ্গী মন্দির। এই মন্দিরটা কিন্তু আপনারা এর আগে দারিংবাড়ির কোনো ভিডিওতে কিন্তু দেখেননি। তার কারণ এই মন্দিরটা কিন্তু এই 2026 সালের মার্চ মাসে উদ্বোধন হয়। এটার অ্যাকচুয়ালি এর পাশেই একটা ছোট মন্দির আছে, যেটা অ্যাকচুয়ালি আগে ছিল যেটা, আর এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে। চলুন এই মন্দিরের ভিতরটাই ঢুকে যাই। এই উপরের এই সিলিংটা খুব সুন্দর সাজানো আছে, আর এখানে আছে একটা ঘন্টা। আর এই দেখুন মন্দিরের ভিতরে বিগ্রহটা। জয় বজরঙ্গী বলি। বন্ধুরা এই এই বিগ্রহটা কিন্তু নতুন তৈরি করা হয় মার্চ 2026-এর। এখানে রাম, সীতা আর বজরঙ্গী বলি আছেন। আর আসল যে বজরঙ্গী বলির মন্দিরটা না, সেটা বাদিকে আছে, ওটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো আসল বজরঙ্গী বলি মন্দির। এই দেখুন এখানেও পুরোহিত মশাই পুজো করছেন। এই পুরোহিত মশাই আমাকে ঠাকুরের সিঁদুর পরিয়ে দিচ্ছে। জয় শ্রীরাম। এই যে বজরঙ্গী বলি আপনাদের একটু দেখিয়ে দিই। এটা কিন্তু সব থেকে পুরনো বজরঙ্গী বলি মন্দির, অ্যাকচুয়ালি আসল যেটা এখানকার। আজকে পৌঁছে গেছি সানসেট পয়েন্টে, আর এই সামনে রয়েছে সানসেট। এই পাহাড়ের মধ্যে দিয়ে সূর্যটা অস্ত যাবে, সেটা আমি দেখব। বন্ধুরা দারিংবাড়ি ভ্রমণের আজকে প্রথম দিনের এই সানসেট পয়েন্টটাই ছিল হচ্ছে শেষ পয়েন্ট।
এখন হোটেলে যাব, আবার আগামীকাল সকালে আরো কিছু সাইট সিন হবে। এখন হোটেলে যাচ্ছি, তা ভিডিওটা সঙ্গে থাকুন। দারিংবাড়িতে যে হোটেলটা আমাদের দিল 109 নম্বর রুম, আর এই বেডগুলো দেখুন, এখানে টোটাল 3টে বেড আছে, এখানে 6 জন থাকা যাবে। আর উপরে 3টে পাখা, এই দেখুন, এদিকে এসি আছে, এদিকটায় টিভি আছে, এই দিকটা আয়না আছে, আর এই দিকটা আছে আলমারি। আর এই আলমারিটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে কম্বল রাখা আছে, এই দিকটা একটা ডোর আছে, এই দেখুন এটা ফাঁকা, এখানে আপনাদের লাগেজ রাখতে পারবেন। আর এই বেডরুমের বাইরে এইদিকে একটা কমন রুম আছে, এইদিকেও একটা আলমারি আছে, এইদিকে আয়না আছে, এটা বেসিন আছে। এর সাথে যে অ্যাটাচ বাথরুমটা আছে না, ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে বেসিন, এটা ওয়েস্টার্ন টয়লেট, আর এইদিকে আছে গিজার, লাইট। এই দেখুন, বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। গুড মর্নিং, আজকে দারিংবাড়ি ভ্রমণের দ্বিতীয় দিন। দারিংবাড়িতে কিন্তু আজকে বেশ কিছু সাইট সিন করবো। এখন ঘড়ির কাঁটাতে 6:30। এখন একটু সকালের দিকে ফ্রেশ হয়ে একটু বাইরে বেরোলাম হোটেল থেকে, বাইরে থেকে একটু চা খেয়ে নেবো। আর আজকে কিন্তু বেশ কিছু সাইট সিন আছে, তাই আমরা এই চায়ের দোকানে এসে সকাল সকাল চা খাচ্ছি। সকাল সকাল চা না খেলে মুড ফ্রেশ হয় না, বাঙালিদের বিশেষ করে। হ্যাঁ, মুড ফ্রেশ হয় না, মানে অন্যান্য স্টেটে কিন্তু অত বেশি চা খায় না যতদূর শুনেছি। হ্যাঁ, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এই চায়ের প্রচলনটা সকাল বিকেল সন্ধ্যাবেলা একটু হলে ভালো হয়। এখানে এরকমই। আর উড়িষ্যার চা সত্যি খুব ভালো, এর আগে আমি বহুবার খেয়েছি, উড়িষ্যায় পুরীতে গিয়েও চা খেয়েছি। আর অন্যান্য স্টেটে যেরকম চা পাওয়া যায়, ওর থেকে উড়িষ্যার চা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বন্ধুরা, পৌঁছে গেলাম আজকে সাইট সিনের প্রথম পয়েন্টে। এই আমার বাঁদিকে রয়েছে কফি গার্ডেন। এই দেখুন, এই কফি গার্ডেনের এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এই এন্ট্রি গেটের উল্টো দিকে রাস্তাটা ক্রস করলেই পড়বে পাইন ফরেস্ট। চলুন এবার পাইন ফরেস্টে একটু ঘুরে আসি। আর পাইন ফরেস্টের গাছগুলো দেখুন, বেশ কিন্তু লম্বা আছে, প্রত্যেকটা গাছই কিন্তু মানে সেই উঁচু লেভেলের গাছ। আর এখানে কিন্তু প্রচুর এরকম পাইন গাছ আপনারা দেখতে পাবেন, এই দেখুন। আর ওই দিকটা আছে ইউক্যালিপটাস গাছ, ওই গাছগুলো কিন্তু বেশ উঁচু আছে। চলুন এই কফি গার্ডেনের ভিতরটা প্রবেশ করা যাক। এই ভিতরটা ঘুরে আমি আপনাদের দেখাচ্ছি। কফি গার্ডেনের ভিতরে ঢুকে পড়েছি। আর এখানে কিন্তু দেখুন কত গাছ রয়েছে, প্রচুর এরকম আপনারা কফি গাছ দেখতে পাবেন। এই দেখুন, এগুলো হচ্ছে সব কফি গাছ। শুধু কফি গাছ না, এখানে কিন্তু আপনারা গোলমরিচ গাছও পাবেন। এই দেখুন, এখানে কিন্তু আপনারা এরকম গোলমরিচও গাছও পাবেন। এই যে উপরে যে গাছটা দেখছেন না, এই গাছটা ধরে পুরো গোলমরিচ গাছ পুরো উপরে উঠে গেছে। এই জায়গাটা না পুরো একদম একটা কুল প্লেস। দেখুন কি সুন্দর এই কফি গার্ডেনটা দেখলাম, এইটা না ওটা কুল প্লেস। আপনারা এই দারিংবাড়ি যখন ঘুরতে আসবেন না, এই কফি গার্ডেনটা কিন্তু মিস করবেন না, ভালো লাগবে আপনার। আর এখন এই গেট দিয়ে বাইরে বেরিয়ে যাব। এই কফি গার্ডেনের সামনেই একটা শপ আছে, এখানে কিন্তু আমরা এখন কফি খাবো। এখান থেকে আমি একটা কফি নিয়েছি, 50 টাকা পড়েছে, 50 গ্রামের। তবে এই কফিটা খেতে, এই কফিটা বানানোর নিয়মটা আলাদা। মানে আমরা যেরকম চা বানাই না, মানে বয়েল করে, ঠিক সেইভাবে কিন্তু এই কফিটা বানাই। দারুণ খেতে, লোকাল কফি অসাধারণ। পৌঁছে গেলাম আমাদের এই ট্রিপের নেক্সট ডেস্টিনেশন হিল ভিউ পার্কে। এখান থেকে না খুব সুন্দর একটা ভিউ পাবেন আপনারা, সবই দেখাবো। আর এইটা হচ্ছে এই এন্ট্রি গেট, 10 টাকা দিয়ে এই হিল ভিউ পার্কের টিকিট কেটে নিলাম। আর এই এন্ট্রি গেট দিয়ে এখন ঢুকবো। চলুন এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকলাম। আর ঢোকার পরেই এই ডান দিকে একটা টয় ট্রেন আছে, আর এখানে হিল ভিউ পার্ক লেখাও আছে। তা চলুন এই টয় ট্রেনটা একটু দেখে আসি। এই টয় ট্রেনে চড়তে গেলে পার হেড 20 টাকা করে এরা টিকিট আছে, আলাদা সেটা। সাথে বাচ্চা থাকলে এরা কিন্তু খুব এনজয় করবে। এই যে এই জায়গাটা, এই দুদিকে আছে ঝাউ গাছ, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে আসলাম। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট দিয়ে ঢুকে এই সোজা যে ওয়াচ টাওয়ারটা আছে না,
আমরা ওই ওয়াচ টাওয়ারের ওখানে যাব। এই পৌঁছে গেলাম হিল টপ ভিউতে। আর এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর, মানে এই ওয়াচ টাওয়ার থেকে এই পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু এই দেখুন এই দিকটাও পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আর ওই দূরে যে একটা রাস্তা আছে না, ওই রাস্তা দিয়েই আমরা আসলাম। আর এই জায়গাটা না খুব সুন্দর, এরকম বাচ্চাদের পার্ক আছে, বাচ্চারাও এসে এখানটা এনজয় করতে পারবে। দারিংবাড়ি কিন্তু আপনাদের আসতেই হবে। দারিংবাড়ি অসাধারণ, এরকম পাহাড়ের চূড়া দেখা যায় আর দারুণ লাগবে। দারিংবাড়ি ভ্রমণে অবশ্যই আসুন। এখন ঘড়ির কাঁটাতে সকাল 9টা, আর আমাদের গাড়িটায় যে এই দিকটা দাঁড়িয়ে আছে। আর এখন আমরা যাচ্ছি ইমু পার্কে। এটা হচ্ছে ইমু পার্কের এন্ট্রি গেট। তা চলুন এই ভিতরে গিয়ে পার্কটা আমি আপনাদের দেখাচ্ছি। এই পার্কটার ভিতরে ঢুকে গেলাম, ঢুকেই কি সুন্দর একটা গ্রিনারি ভিউ দেখুন। আর এই সোজা যে রাস্তাটা আছে না, এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। এই দেখুন এই ইমু পার্কে বেশ কিন্তু অনেকগুলো পরপর ইমু আছে। এরা কিন্তু হাত বাড়ালে এরকম মাথা উঁচু করে। আর এখানে অনেকে খেতে দেয়, বিস্কুট দিলে ওরা বিস্কুট খায়। আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লাভার্স পয়েন্টে। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া, আমাদের গাড়িটা যে সামনে দাঁড়ানো আছে। আর আমরা তো এই দিকটা দিয়ে আসলাম। এই রাস্তাটা কিন্তু পুরো মাটির রাস্তা ছিল, লাল মাটির রাস্তা ছিল। আর এই দিকটা আছে পয়েন্টটা, চলুন ওই দিকটা এগিয়ে যাই। এই জলের ফ্লোটাই কিন্তু এই সোজা চলে গেছে এই নিচের দিকে, চলুন ওই জায়গাটা যাই। এই দেখুন বাচ্চারা কিভাবে খেলছে এখানে। এটা কিন্তু খুব রিস্কি, যেহেতু পাথরের না, মানে যদি ওরা মজা করছে এভাবে ওরা অভ্যস্ত আছে। আর সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু সেই অসাধারণ জায়গা। এই দেখুন ওই দূরের পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। আর এই জলটা গিয়ে কিন্তু এখানে স্টোর হচ্ছে, সামনে আস্তে আস্তে আরো নিচে চলে যাচ্ছে। আর সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু আমি 360 ভিউ আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এই দিকটাও উঁচু জায়গা। আর বর্ষাকালে কিন্তু এইখানে আপনারা নামতে পারবেন না, এখানে প্রচুর জল থাকবে। হ্যাঁ, প্রচুর জল থাকবে। সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর। মানে দারিংবাড়ি ঘুরতে আসলে এই জায়গাটা আপনাদের ঘোরার লিস্টে কিন্তু অবশ্যই রাখবেন। সূর্য মধ্য গগনে আর ঘড়ির কাঁটা দুপুর 12টা। আর এই যে সামনে দেখছেন মন্ডাসুরু রেস্টুরেন্ট, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট নেচার ক্যাম্প, এর ভিতরে থাকাও যায়। চলুন এই ভিতরটা যাই, গিয়ে দুপুরে কি খাওয়া দাওয়া করছি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিতরটা দেখুন, এই নেচার ক্যাম্পটা খুব সুন্দর। আর এই বাদিকে রয়েছে রান্নাঘর, আর এই দিকটা হচ্ছে বসার জায়গা, এই আমরা সবাই বসে আছি। এই দিকটা একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে কিন্তু একটা ভিউ পাওয়া যায়। চলুন এই উপরটাই উঠি, উপর থেকে ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। আর ওয়াচ টাওয়ার থেকে দেখুন কি সুন্দর একটা ভিউ, দারুণ। এই সামনেই রয়েছে উঁচু একটা পাহাড়, দারুণ লাগছে এই জায়গাটা। কিন্তু ওই দূরে আছে ওই কটেজগুলো, আপনারা চাইলে কিন্তু এখানে থাকতেও পারেন, এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি। আর এখানকার ভিউটা তো অসাধারণ। দুপুরে আজকে আমাদের প্রোভাইড করেছে আদিবাসী থালি। এইদিকে আছে চিকেন, এটা হচ্ছে দেশি চিকেন। এইদিকে আছে রাইস, ডাল দিয়েছে, একটা আলু ভাজা আছে, এদিকে পাঁপড় আছে, একটা আলু ফ্রাই আছে, এইদিকে তরকারি আছে, আর এইদিকে আছে দেশি চিকেন। এটাই হচ্ছে আজকে দুপুরের দেশি থালি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আর এই লাঞ্চ কমপ্লিট হতে হতে অনেকটা সময় হয়ে গেল, দুপুর 2টো বেজে গেল। ভিতরের জায়গাটা এত সুন্দর ছিল, ঘুরলাম, বেশ ভালোই লাগলো। আর সবারই কিন্তু বেশ ভালো ফিডব্যাক এই লাঞ্চটা সম্বন্ধে, আদিবাসী থালি। যাই হোক, এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। আমাদের গাড়িটা গেটের বাইরে ছিল। ভিডিওটার সঙ্গে থাকুন। পৌঁছে
পৌঁছে গেলাম নতুন একটা ওয়াটারফল, সাট্টাবান্ডা ওয়াটারফল। এই দেখুন, এই আমাদের গাড়িগুলো এই দিকটাই রাখা আছে, আর এই দিকটা দিয়ে এগিয়ে গেলেই পেয়ে যাব ওয়াটারফলের দিকে। চলুন এগিয়ে যাই। পাহাড়ের পদদেশ দিয়ে এরকম ঝর্ণার ধার দিয়ে হাঁটার একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার ফিল দিচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম ওয়াটারফলের সামনে। কি সুন্দর! এই দেখুন, ওয়াটারফলের জলটা কিন্তু যথেষ্ট ফোর্স আছে, আর এই জলটা কিন্তু এই দেখুন সামনে এসে জমাট বেঁধে আছে, আর এই জলটাই কিন্তু আস্তে আস্তে এই সামনে দিয়ে বয়ে চলেছে। দারুণ জায়গা সব মিলিয়ে। আজকের দিনের এই পয়েন্টটাই ছিল আজকে শেষ পয়েন্ট। এখন ফিরে যাব হোটেলে। এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর আকাশে মেঘও করেছে, খুব জোরে হাওয়া দিচ্ছে। এই যে গাড়ি আছে, গাড়িতে করে এবার যাবো হোটেলে। গুড মর্নিং। আজকে দারিংবাড়ি ভ্রমণের তৃতীয় দিন। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে সবাই উঠে পড়বো এখন। তা চলুন এবার গাড়িতে উঠে পড়ি। যেসব জায়গা ঘুরবো সমস্ত জায়গাগুলোই একে একে আপনাদের দেখাবো, ভিডিওটার সঙ্গে থাকুন। পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম পয়েন্টে, এটা হচ্ছে পাঙালি হিল ভিউ পয়েন্ট। আমার পিছনে যে দৃশ্যটা দেখছেন না, এই দেখুন, এই যে রাস্তাটা দেখছেন না, এই দিকটা দিয়ে আমরা আসলাম। আর এই এখান থেকে ভিউটা দেখুন। আমি যে টপ পয়েন্টে দাঁড়িয়ে আছি, নিচে একটা ভ্যালি দেখা যাচ্ছে, আর এই পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু। পৌঁছে গেছি আজকের দিনের সেকেন্ড পয়েন্টে। এটা একটা ওয়াটারফল আছে, আর এই ওয়াটারফলটা আসলাম এই ডান দিকে যে সিঁড়িটা আছে না, অনেকটা সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নামতে হবে। তো এই ওয়াটারফলের জলটা কিন্তু এই দেখুন উপর থেকে অনেকটা নিচে অবধি জলটা চলে আছে। আপনারা চাইলে কিন্তু এখানে স্নান করতে পারেন। চলে আসলাম এখন আজকের দিনের থার্ড সাইট সিন পয়েন্টে। এটা হচ্ছে সোনপুর ভ্যালি। আর এই জায়গাটা দেখলে না, এই দারিংবাড়িকে কেন যে উড়িষ্যার কাশ্মীর বলা হয় সেটা আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটা দেখলে মনে হবে এক অসাধারণ দৃশ্য। চলে আসলাম এই দারিংবাড়ি ট্রিপের আজকের নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে হারাভাঙ্গড়ি ড্যাম। এই ড্যামটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, দেখে মনে হবে মানে একটা ওয়ালপেপার। কি সুন্দর লাগছে। এই পাহাড়ের চূড়ার প্রতিচ্ছবি পড়ছে এই জলের উপর। আকাশের মেঘগুলো পেঁজা তুলোর মতো, আর পাহাড়ের চূড়ার প্রতিচ্ছবি পড়ছে এই জলের উপর। কি দারুণ লাগছে। আমি 360 ভিউ আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই ড্যামের এই দিকটাও বেশ কিছু পাহাড় আছে। কি সুন্দর লাগছে। আর এই দিকটা রয়েছে লক গেটগুলো। দেখুন কি সুন্দর লাগছে। এই রকম জায়গা দেখলে আপনার মনটা কিন্তু অটোমেটিক মুগ্ধ হয়ে যাবে। কি দারুণ। এই সামনে যে রেস্টুরেন্টটা দেখছেন, হোটেল বাবু ইন্টারন্যাশনাল, এই হোটেলেই আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। চলুন ভিতরে যাই, কি কি খাওয়া দাওয়া করছি আপনাদের সাথে শেয়ার করছি। ঘড়ির কাটাতে এখন দুপুর 2টো, আর আমাদের এখন লাঞ্চ প্রোভাইড করলো। লাঞ্চে কি কি দিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মটন দিয়েছে, ডাল দিয়েছে, একটা তরকারি আছে, একটা আলুর তরকারি আছে, আর একটা রাইস আছে। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর আমরা সবাই এসছি, সবাই এখানে বসে পড়েছি। আর আমাদের যে ঘোরাচ্ছেন ট্রাভেলের যে দাদাটা, নীলমণি দাদা, আর নীলমণি দাদা কিন্তু দুপুরে খাচ্ছেন এই যে পান্তা ভাত। তা দাদা, এই পান্তা ভাতটা আপনি খাচ্ছেন কারণ? মাছ গরমে দাদা, গরমে দাদা পান্তা ভাতটা খাচ্ছে। এই দাদা কিন্তু আমাদের এত সুন্দর ঘোরাচ্ছে না, এই দারিংবাড়ি প্যাকেজটা এই দাদা করাচ্ছে খুব সুন্দর। আমরা ঘুরছি, আমরা সবাই কিন্তু খুব এনজয় করছি। তা আপনারা যদি এই দাদার সাথে ঘুরতে চান দারিংবাড়ি গোপালপুর, এই দাদার সাথে যোগাযোগ করবেন। ফোন নম্বরটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। লাঞ্চ শেষে পৌঁছে গেলাম
খাসাটা ওয়াটারফল। এই দেখুন আমার সামনেই রয়েছে ওয়াটারফলটা। এই সামনে লোয়ার একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ওভারটেক করতে হবে কারণ এই নিচ দিয়ে জল যাচ্ছে। এই জলের ফোর্সটা কিন্তু বেশ জোরে কিন্তু। যাচ্ছি ওয়াটারফলে চান করতে। এই ওয়াটারফলের এখানটায় স্নান করলাম, দারুণ মজা পেলাম। আপনারা যদি দারিংবাড়ি ঘুরতে আসেন এই ওয়াটারফলের এখানে এসে স্নান করতে পারেন। এখানে খুব একটা সমস্যা হয় না, তবে বয়স্ক লোক যদি থাকে তারা একটু অ্যাভয়েড করাই ভালো। আর এই দেখুন এই জলটাই কিন্তু এই নিচে ঝর্ণায় নামছে আর এই জলটাই ওই দূরে চলে যাচ্ছে। আমরা এখন পৌঁছে গেলাম জিনাং মনাস্ট্রি। আর এই লোকেশনটা না খুব সুন্দর। দেখুন এই মনাস্ট্রির লোকেশনটা আমি আপনাদের দেখাই। এই মনাস্ট্রির চারদিকে রয়েছে এরকম পাহাড়ের চূড়া, কি সুন্দর লাগছে। আর এইদিকে আমাদের ফ্ল্যাগ রয়েছে, আর এই দিকটা রয়েছে একটা টি কফির ক্যান্টিন, আর এই দিকটা রয়েছে এন্ট্রি গেট। তা এই দিকটা চলুন এগিয়ে যাই, এই মনাস্ট্রিটা ঘুরে আমি আপনাদের দেখাচ্ছি, ভিডিওটার সঙ্গে থাকুন। পৌঁছে গেলাম এন্ট্রি গেটের সামনে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এই দিক দিয়ে ভিতরে ঢুকে যাব। কি সুন্দর জায়গাটা দেখুন, এত সুন্দরভাবে এই মনাস্ট্রিটা বানানো। আমি এই মনাস্ট্রির 360 ভিউ আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই ডান দিকটাও কিছু ঘর আছে যেখানে যারা থাকেন, আর এই দিকটা দিয়ে আমরা আসলাম, এটা হচ্ছে এন্ট্রি গেট। আর উল্টো দিকেও কিন্তু বেশ কিছু এরকম ঘর আছে যেখানে থাকার জায়গা। তাই মনাস্ট্রির ভিতরে চলুন একটু যাই। এই মনাস্ট্রির ভিতরে গেছিলাম, ভিতরে বুদ্ধের খুব সুন্দর একটা বিগ্রহ আছে, খুব ভালো লাগলো, ভিতরে খুব সুন্দর। তবে এই ভিতরটা কিন্তু কোনো রকম ফটো তোলা বা ভিডিও করা একদম বারণ ছিল, যার জন্য ভিতরটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তা বন্ধুরা, এই নীলমণি দার সাথে যেসব জায়গায় ঘুরেছি না, এত সুন্দর আমাদের গাইড করেছে, প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, আর কোনো বিরক্ত বোধ করেনি। এতটা রাস্তা প্রায় 600 কিলোমিটারের বেশি রাস্তা তারা ড্রাইভ করেছে, কোনো রকম বিরক্তি নেই। প্রত্যেকটা জায়গায় হাসি মুখে ঘুরেছে আমাদের সাথে। আর দাদার ব্যবহার অসাধারণ, মানে আমি এত জায়গায় ঘুরেছি এইরকম ট্যুর গাইড আমি দেখিনি। খুব ভালো লাগলো এই দাদার সাথে ঘুরে। আপনারাও কিন্তু দারিংবাড়ি আসুন আর দেখে যান উড়িষ্যার কাশ্মীর এই দাদার সাথে। তো বন্ধুরা ভালো থাকবেন। এই বহরমপুর স্টেশন থেকেই ভিডিওটাকে শেষ করছি। এখান থেকে আমি ডাইরেক্ট হাওড়া যাওয়ার ট্রেন পাইনি, এখান থেকে ট্রেনে প্রথমে যাব খুদ্দা রোড, খুদ্দা রোড থেকে পুরী জগন্নাথ এক্সপ্রেসে যাচ্ছি হাওড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।